হ্যালো স্টুডেন্ট, আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করেছিলাম নিট পরীক্ষার। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম 2020 সাল আর 2018 সাল। আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি 2019 সালের কিছু কোশ্চেন। 19 সালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে 3টে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে আমরা নিটে কোশ্চেন পেয়েছি। আর তার জন্য আমরা প্রথমে যে কোশ্চেনটাকে বেছে নিয়েছি সেই কোশ্চেনটা হলো কনজুগেট বেস ফর ব্রোনস্টেড অ্যাসিড H2O অ্যান্ড HF, অর্থাৎ H2O এবং HF-এর ব্রোনস্টেড অ্যাসিড যেটা আছে সেই H2O এবং HF-এর এদের কনজুগেট বেসটা তোমাকে খুঁজতে হবে। অর্থাৎ কনজুগেট বেস মানে কি, আগে কনজুগেট বেস বলতে বোঝো অ্যাসিড যে আছে, যে অ্যাসিড এখানে এই H2O সে কী করবে, H+ ছাড়বে। অ্যাসিডের ধর্ম কি, H+ ছাড়া। অর্থাৎ কি একটা অ্যাসিড যখনই এখান থেকে সে কী করলো, একটা কনজুগেট বেস তৈরি করবে, সিবি তৈরি করবে কনজুগেট বেস। কখন, যখন সে একটা H+ ছেড়ে দেবে। তার মানে সোজা সাপটা একদম আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে সংকেতটা দেবে সেখান থেকে আমরা কী করবো, একটা H+ কমিয়ে নেব, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। দেখো H2O থেকে যদি আমি দেখি, H2O থেকে যদি আমরা একটা H+ বের করে নিই, তাহলে আমরা প্রত্যেকে জানি H2O দুটো নিয়ে তৈরি হয়, একটা H+ আর একটা OH-। তাহলে H+কে সরিয়ে নিলে কী পাওয়া যায়, OH-। দেখো একটা অপশনের মধ্যে আমাদের বি এর আছে আর সি এর অপশান, ডি এর অপশানে আছে। তো নেক্সট আমরা HF-এর কথা ভাবি, একটা H-কে সরিয়ে দাও, তাহলে H যদি আমি সরিয়ে দিই তাহলে সেখান থেকে দেখতে পাবো H+ এবং F-। তো একটা এখানে যে উত্তরটা সেটা কনজুগেট বেস হিসাবে M- আর হচ্ছে OH-। কোন অপশানে আছে দেখা যাক, আমাদের ডি এর অপশানে আছে, তাহলে এর উত্তর হয়ে গেল ডি। কেমন, চলো আরেকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। 2019 সালে আরেকটি কোশ্চেন পড়েছে, যেই কোশ্চেনটি আমরা এখানে দেখতে পাবো। কোশ্চেন সেটা দেখো লেখা আছে, pH অফ স্যাচুরেটেড সলিউশন অফ CaOH এর হোল 2 ইজ 9, দ্য সলিবিলিটি প্রোডাক্ট KSP অফ CaOH এর হোল 2 ইজ, বলে চারটা অপশান আছে। তো আমাদের কী বের করতে বলেছে, CaOH এর হোল 2 যেটা আছে তার অ্যাকচুয়ালি KSP ভ্যালু বের করতে বলেছে। তো যদি আমরা এখানে দেখে নিই মানটা কী দেওয়া আছে, তাহলে দেখো pH এর মান দেওয়া আছে। আমাদের এই pH এর মান 9, যেহেতু এটা একটা ক্ষারক, অর্থাৎ CaOH এর হোল 2 একটা ক্ষারক হয়, যেহেতু OH- আছে, তো সেক্ষেত্রে এর pOH আমরা বের করে নেব। pOH যদি বের করে নিই তাহলে আমাদের প্রত্যেকে জানি 14- যে pH এর ভ্যালু আছে সেটা বসিয়ে দেবো। তাহলে 14- এখানে যদি আমরা করি 14 - 9, তাহলে প্রত্যেকে পেয়ে গেল 5। এখানে কেন pOH আমরা বের করলাম, কারণ এখানে আমাদের COH এর হোল 2 যে OH- আছে তার কনসেন্ট্রেশন দরকার, সেই জন্য আমরা এখান থেকে সহজেই বের করতে পারি। আমরা আগের দিন আলোচনা করেছিলাম কীভাবে এখান থেকে পেরিয়ে যায়। যদি কেউ নাও দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে কীভাবে pOH থেকে আমরা OH- এর কনসেন্ট্রেশন বের করি। তাহলে OH- এর যে কনসেন্ট্রেশন আছে সেটা ডিরেক্টলি আমরা লিখবো 10⁻⁵, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার আমরা KSP ভ্যালু বের করবো কার, COH এর হোল 2, অর্থাৎ COH এর হোল 2 সেটাকে যদি আমরা এখানে ভেঙে দিই তাহলে যেটা পাই Ca2+ এবং যেটা পাবো 2OH-। তাহলে এটার যদি আমরা কনসেন্ট্রেশন S ধরি তাহলে এটা S হবে, এটা কি হবে 2S হবে। আমার এখানে বলে দেওয়া আছে যে OH- এর গাঢ়ত্ব অর্থাৎ 2S এর যেটা ভ্যালু সেটা হচ্ছে 10⁻⁵। আমরা এই যে নির্ণয় করেছি OH- এর গাঢ়ত্ব হলো 10⁻⁵ আমরা নির্ণয় করেছি, তো সেটা হচ্ছে 10⁻⁵। দেখো এখানে 2OH- যা থাকবে তার অর্ধেক থাকবে Ca2+, বিকজ এটা 2S হলে এটা S হবে, তাহলে যেটা আছে সেটার অর্ধেক হবে, অর্থাৎ 10⁻⁵ ডিভাইডেড বাই 2 হবে Ca2+ এর আমাদের গাঢ়ত্ব। এখানে আমরা কি করব, এর KSP ভ্যালু বের করব। KSP ভ্যালুর নিয়ম হলো কি, KSP মানে যে আয়নগুলো হয়েছে সেই আয়নগুলোর গুণফল, তার মানে এখান থেকে Ca2+ এবং কনসেন্ট্রেশন যেটা আছে OH- তার আমাদের এখানে বের করতে হবে যেটা, সেটা হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে Ca2+ এর গাঢ়ত্ব কত, 10⁻⁵ ডিভাইডেড বাই 2, আর এটার কত হবে 10⁻⁵, তার কী হবে, হোল স্কোয়ার হবে। তো সেক্ষেত্রে যদি আমি এখানে দেখি, আমরা যদি বের করি তাহলে 1/2 মানে 0.5 ইন্টু হয়ে যাবে এখানে 10⁻⁵ এর হোল স্কোয়ার করলে 10⁻⁻10, আর এখানে আছে 10⁻⁻5, তাহলে টোটাল হয়ে গেল 10⁻⁻15। চলো দেখা যাক আমাদের তাহলে আমাদের এখানে যেটা আছে 0.5 × 10⁻⁻15 কোন অপশানে আছে। আমরা যদি কোশ্চেনের উত্তরের দিকে আগাই তাহলে দেখব 0.5 × 10⁻�15 আছে বি এর অপশানে, অর্থাৎ এটা হবে বি এর উত্তর। কেমন, এরপরে আরও একটি কোশ্চেন আছে যেটি 2019 সালে পড়েছে। আমরা যদি কোশ্চেনগুলোকে পরপর প্রত্যেক সাল অনুযায়ী নিটের কোশ্চেনগুলো করতে থাকি, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট আরও বিল্ড আপ হবে। এবং এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কেউ ভিডিওগুলো দেখে থাকো, তোমাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। যদি কমেন্ট করলে আমি অন্তত বুঝতে পারি যে তোমরা দেখছো, এবং তো আমারও এই ভিডিও করার প্রতি যে আগ্রহটা আছে সেই আগ্রহটা বাড়বে। তো কারণ তোমরাই অ্যাকচুয়ালি সাপোর্ট,
তো সেই সাপোর্টের সাহায্যে আমি কিন্তু নেক্সট আরও কিন্তু ভিডিও আনতে পারবো। আর যদি কোনোভাবে এই ভিডিওটা তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই তোমাদের যে নিয়ারেস্ট বন্ধু আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারো, যার ফলে আমাদের যে পরিবারটা আছে এই পরিবারটা বড় হতে থাকবে। চলো পরের কোশ্চেন আবার আমরা যদি দেখি, এখানে পরের কোশ্চেনে দেখি নিট 2019-এর এখানে লেখা আছে হুইচ উইল মেক বেসিক বাফার। খুব সহজে করা যায়, কীরকম এদের মিলিমোল সংখ্যা যদি তুমি বের করে নাও তাহলেই হয়ে যাবে। এখানে কত আছে, এখানে আছে দেখো, আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে 100 ml 0.1 সোজাসুজি গুণ করলে আসবে যেটা, সেটা হচ্ছে 10। এখানে কত আসবে 10। এবার আমাকে দেখতে হবে বেসিক বাফার। বেসিক বাফার মানে কি, সেখানে মৃদু ক্ষার আর তার লবণ। মৃদু ক্ষার মানে ক্ষারটা তাহলে কী করতে হবে, এখানে কিন্তু কোনোটারই আমরা দেখতে পাচ্ছি না এমন কোনো উদাহরণ এখানে দেওয়া আছে নিচের যেটা থেকে একবারে প্রথম পর্যন্ত কোনোটাতেই কিন্তু লবণের কোনো এখানে কিন্তু সংকেত দেওয়া নেই। মানে কি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা লবণ তৈরি হবে এবং এক্সেস অবস্থায় তোমাকে কি থাকতে হবে, যে বাফারটা বলবে তার। এখানে বেসিক বাফার বলেছে, তাহলে সেক্ষেত্রে বেসিক বাফার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেসটা তোমার কী করতে হবে, বেশি থাকতে হবে। দেখা যাক কোনটাতে বেশি আছে। প্রথম কথা এটাতে 100 আছে। আচ্ছা, তারপরটা 50 25। দেখো প্রত্যেকেরই স্ট্রেংথ কিন্তু 0.1, এদিকেও আছে, এদিকেও দেখো 0.1 স্ট্রেংথ নিয়ে কিন্তু তাহলে ভাবার দরকার নেই। তুমি কী করবে, ডিরেক্টলি তুমি এমএল যেটা আছে সেটা দিয়ে দেখো। এনওএইচ আছে 100 ml, এখানেও 100 ml সমান আছে, ভাবার দরকার নেই। আমি বলেছি কি, ক্ষারটার পরিমাণ তোমাকে বেশি রাখতে হবে যাতে করে এদের গুণফলটাই ক্ষারটা যেটা আছে সেটা যেন এখানে বেশি থাকে। কেন, কারণ তোমাকে বাফার যখন বেশি বাফার তৈরি করতে হবে, অর্থাৎ ক্ষারীয় বাফার তৈরি করতে হবে, তখন কিন্তু বিক্রিয়ায় কিন্তু অ্যাসিডকে শেষ করতে হবে। লিমিটিং রিয়েজেন্ট হিসাবে যেন অ্যাসিড থাকে। তো প্রথম অপশানে কিন্তু এটা দুজনেই সমান আছে, তো এক্ষেত্রে আমরা এটা কিন্তু ভাবতেই পারি না। তারপরেটা দেখো, এখানে CH3COOH এবং NaOH, এটা কিন্তু ক্ষারটা বেশি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখো NaOH হচ্ছে তীব্র, তোমাকে মৃদু হতে হবে ক্ষারটা। তো তারপরের অপশানেও কিন্তু NaOH আছে, এই অপশানেও NaOH আছে, এই অপশানেও কিন্তু NaOH আছে। অর্থাৎ আমি তিনটে অপশানে ডিরেক্টলি আমি কাটতে পারি, এখানে কোনো অপশানই কিন্তু আমি লিখবই না, ভাববই না। আমি যদি প্রথম থেকে আমি অ্যাপ্রোচটা ভাবি, তাহলে এখানে অপশান যেটা আছে লাস্ট অপশানে দেখো 100 0.1, তুমি যদি এর মিলিমোল বের করো তাহলে 10 আসবে, 200 ইন্টু 0.1 মানে 20 আসবে। তাহলে 20 মানে এখান থেকে আমাদের লবণ যেটা তৈরি হবে NH4Cl সেটা হবে 10, কারণ 20 মাইনাস আমরা যদি এখানে 10 করি তাহলে স্বাভাবিকভাবে এখানে চলে আসবে যেটা, সেটা হচ্ছে 10 আসবে। তাহলে সেই 10টা কি আমাদের এখানে বিক্রিয়া করে যে NH4Cl যেটা আছে সেটা তৈরি হলো, এবং রেস্ট পার্ট যেটা আছে সেটা কিন্তু NH4OH 10 মিলিমোল পড়ে রইবে। অর্থাৎ যে অপশানটা আছে এখানে এক্সেস অবস্থায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু এখানে বেশি অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে এটা মৃদু ক্ষার একটা, তাই এর দ্বারা তৈরি হওয়া যে বাফারটা সেটাই হলো NH4Cl এবং NH4OH-এর বাফার। আমরা যদি এটাকে সলভ করি তাহলে এইভাবে করতে পারি। দেখো এখানে যেটা আছে এর যে মিলিমোল আছে এটাকে যদি আমরা দেখি এখানে বিক্রিয়া আকারে, তাহলে দেখবো HCl এবং NH4OH যে বিক্রিয়াটা করবে, সেই NH4Cl এবং NH4OH তাহলে বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটা হলো NH4Cl এবং এখান থেকে H2O। আর এই NH4Cl কতটা তৈরি হচ্ছে, এই যে যতটা পরিমাণ লিমিটিং রিয়েজেন্টের HCl আছে ততটা পরিমাণ চলে যাবে, তাহলে বাকি রইলো কতটা, এখানে 20 পরিমাণে NH4OH ছিল, যার HCl কী করলো 20 পরিমাণের সঙ্গে থেকে 10 পরিমাণ বিক্রিয়া করে ফেললো, তাহলে কিন্তু NH4OH যেটা বেশি থাকবে সেটা হলো 10 পরিমাণ। এইভাবে কিন্তু আমরা একটা বাফার সলিউশন তৈরি করতে পারি। ওকে, আজকে 2019-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করলাম, পরের দিনে চেষ্টা করবো আবার কোনো নতুন সাল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের প্রবলেম আরও বেশি করে কষতে থাকো, আর আমি শীঘ্রই মধ্যে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো আর আনন্দে থাকো।